হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। এখন বাজে সকাল 9টা। সকালটা শুরু করছি এক গ্লাস চিয়া সিড আর 3টে আমন্ডস দিয়ে। খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। তোমরাও যদি অভ্যাসটা করতে পারো, তোমরাও দেখবে লাইফস্টাইলটা অনেক ভালো হয়ে গেছে। তো চলো ঝটফট এক গ্লাস চিয়া সিডটা খেয়ে নিই। ভালো লাগে না খেতে, বিকজ খুব ব্লান্ট টেস্ট করে, জানো। জাস্ট একটা সিড ওভারনাইট ভেজাতে পারো বা 2-3 ঘন্টা ভেজালেই হয়। সাথে সাথে চিয়া সিডগুলো জলে দিলে কিছুক্ষণের মধ্যেই ফুলে ওঠে। তারপরে তুমি সেটাকে ইনটেক করে নিতে পারো বা কনজিউম করতে পারো। অ্যান্ড কোনো না কোনো ড্রাই ফ্রুট সকালে খাওয়ার আগে শুরু করা খুব একটা হেলদি অভ্যাস। এটা খেতে না খেতেই মা দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে আছে আজকে গোলা রুটি, সুজি আর ডিম দিয়ে গোলা রুটি। রেসিপি চাইলে অবশ্যই দেব। আর তার সাথে আছে আলুর দম। আমার বোন যেহেতু স্কুল যায়, তো ওকে টিফিন করে দিতে হয়, তো সেটাই থাকে টিফিনে। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই। তারপরে অনেকগুলো কাজ আছে, অ্যান্ড সারাদিনের কী কী করছি কী কী না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। খুব টেস্টি হয়েছিল গোলা রুটিটা। যদি তোমরা কোনো এই রেসিপির ভিডিও চাও, প্লিজ কমেন্ট করো। কমেন্টে আমি দেখে তোমাদেরকে ভিডিও শেয়ার করে দেবো, অবভিয়াসলি রেসিপি ভিডিও। তো তারপরেই মা আমাকে ডেকে পাঠালো রান্নাঘরে, বলল লাঞ্চের জন্য মাকে একটু হেল্প করতে হবে। অ্যাকচুয়ালি আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য মা লক্ষ্মীর বার বলে মা পুজো করে, তো মা ওইখানে একটু বিজি হয়ে পড়বে বলে বলল রান্নাঘরে কিছু কাজ আছে, ভাতটা দেখতে আর মাছটা ভেজে নিতে। তো আমি সেই করছিলাম। এখানে দেখো রাইস কুকারে অলরেডি ভাত হচ্ছে, আর এখানে মা কড়াইতে তেল দিয়ে গেছে। আমি চলো ঝটফট করে মাছটা ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেলে আর কি কি হয়েছে আমার মেনুতে, কিছু কিছু মা রান্না করে রেখেছে অলরেডি সকালে উঠে, তো সেইগুলো দেখাবো। তো এখানে আমি কড়াইটাকে জ্বালিয়ে নিই। কড়াইটাকে তাড়াতাড়ি জ্বালিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। কড়াই এখানে জেলে নিয়েছি। এবার যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে, সেই কালকের মাছ কিছু ছিল, এখানে ভেটকি মাছ আর এখানে পোনা মাছ আছে, কাটা পোনা যেটাকে বলে, কিছু ছিল, সেইগুলোই ভেজে নেব। তো যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে, তোমরা বলো তো কে কে আমার মতো এইভাবে মাছ ছেড়ে দৌড়ে পালাও। কালকের ভিডিওতেও বলেছি আমার না ভীষণ ভয় লাগে। আমার হাতে একবার তেল ছিটকে পড়াতে সেই যে এমন বাজেভাবে পুড়ে গেছিল, তারপর থেকে না আমি এই ভীষণ কড়াই জিনিস ছাড়াছাড়িতে ভীষণ ভয় পাই, জানো তো। তো ওই জন্য ছেড়েই আমি পালাই। দেখো এখানে না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজিনি, এক পিঠ একটু কড়া করে এক পিঠ একটুখানি নরম রেখেছি, বিকজ সব কটা মাছই ঝাল হবে মাছের, সেটা মা করবে পরে। আমি জাস্ট একটু মায়ের হেল্প করতে একটু কাজটা আর কি এগিয়ে রাখলাম। আর এখানে তার সাথে দেখছি করা আছে হচ্ছে এটা কলমি শাক ভাজা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আর কালকের কিছুটা চিকেন বেঁচেছিল, তো সেটাকেই মা এখানে একটা প্যানে গরম করে রেখেছে, কারণ কি আমার বাবাও খেয়ে লাঞ্চ করে কাজও বেরোয়। আর তোমাদের সাথেই কথা বলতে বলতে গল্প করতে করতে আমি কিন্তু এখানে ভাতটাও নামিয়ে নিয়েছি। ওটার ভিডিও করা হয়নি, অ্যাকচুয়ালি খুব গরম, দেখো এখনও ধোঁয়া উঠছে, দেখতে পাবে। তো ওই জন্যই আমি কিন্তু ঝটফট করে নিয়েছি। এখানে আরও একটু কিছু মাছ বাকি ছিল, ভেজে নিয়ে ফ্রিজে জল রাখি, তো এখানে জলগুলো শেষ হয়ে গেছিলো, জানো তো। সবাই খায়, খেয়ে খেয়ে আর কেউ জল ভরে না, তো অবভিয়াসলি আমাকেই জল ভরতে হবে। তো আমি এখানে 2টো বোতল জল ভরে রাখছি ফ্রিজে। আমি খাই, ঘরের লোকেও খায়, না হলে পরে এই গরমে একটুখানি ঠান্ডা জল না খেলে না হয় না, খুব প্রবলেম করে। তো আমি এখানে বোতলগুলো সব ভরে ভরে এখানে ফ্রিজে ঢুকিয়ে রাখছি। মাঝে মাঝে ডিপে ঢোকাই, যখন এমার্জেন্সি ঠান্ডা করতে লাগে তখন ডিপে ঢুকিয়ে দিই, না হলে এমনি ফ্রিজে রাখলেই যথেষ্ট জল ঠান্ডা হয়ে যায়। আর গরমও তো প্রচুর পড়েছে, তো অ্যাজ ইউজুয়াল আমি সবাইকে বলবো স্টে হাইড্রেট। যত বেশি জল খাবে তত বেশি নিজেকে হাইড্রেট রাখতে পারবে।
তো এই আর কি, ব্যাস করছি। করতে করতে মিনওয়াইল চলো তোমাদেরকে আমার ঠাকুরের জায়গাটা দেখাই। দেখো এখানে মা না কালী ঠাকুর আছে, মা কালী কে পরিষ্কার করছি। এখানে আমাদের অনেক ঠাকুর সিংহাসনে, প্রচুর প্রচুর ঠাকুর। মায়ের প্রায় 2-3 ঘন্টা লেগেই যায় ঠাকুর পরিষ্কার করে পুজো দিতে, স্পেশালি এই বৃহস্পতিবারে। রোজ করে না, কিন্তু মাঝে সাঝে করে, মানে এই রোজ বৃহস্পতিবারগুলো করে মায়ের টাইম লাগেই পরিষ্কার করতে করতে। এখানে আজকে চলে এসেছে আমাদের এসি সার্ভিসিং করতে। এত এসিতে নোংরা হয়েছে কি বলবো তোমাদেরকে, ইটস আনবিলিভেবল। এত ময়লা বেরিয়েছে। উনি যে কিভাবে এসি সার্ভিস করেছে, দাদা চলে এসছে এসি সার্ভিস করতে, অনেকক্ষণ ধরে অনেক ভালো করে করেছে এসি সার্ভিস। এবার দেখা যাক কেমন ঠান্ডা হয়। একদম ঠান্ডা হচ্ছিল না, এসি পাখা দুটোই চালাতে হচ্ছিল। এই জিনিসটা দিয়ে করেছে জানো তো পরিষ্কার, এটা একটা সর্ট অফ পাম্প আর স্প্রে গান, যেটা দিয়ে এখন তো খুব সিস্টেমটা ভালো হয়ে গেছে। ঘরেও জল জল হয় না, মেসি হয় না, অথচ খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপরে আমাদের এই ল্যাডারটা ছিল, সেই ল্যাডারে উঠে উনি যথাসম্ভব চেষ্টা তো করেছেন পরিষ্কার করার। আমি না আবার সব বন্ধ টন্ধ করে দিয়ে দেখছিলাম কীরকম ঠান্ডা হচ্ছে ঘরটা। জানো তো, দেখো কি অবস্থা ঘরের, দেখেছো? যতই মেনটেন করার চেষ্টা করুক, কিন্তু জল টল করে একটু আধটু পুরো ঘরটা মেস হয়ে রয়েছে। মিনওয়াইল আমাকে ইটস মি একটু নিজেকে একটুখানি দেখাচ্ছিলাম কি অবস্থা ঘরের, কি অবস্থা। এই আর কি, তারপরে ঝটফট আমি এখানে চলে এলাম ঘর মুছতে। ঘরটা না মুছে নিলে কিছুভাবেই আমি বিছানা কিচ্ছু পাততে পারবো না। দেখেছো এখানে গদিটাকেও আমরা সাইড করে রেখেছি, দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা কমপ্লিট। এখানেও একটু ততক্ষণ একটু বাইরে এলাম ছাদে। দেখেছো এটা আমাদের না ছোট ছাদ, আগের ব্লগে দেখিয়েছিলাম বড় ছাদ, এইটা আমাদের ছোট ছাদ। ছাদটায় ভীষণ রোদ্দুর হয়, আসে পাশে পাশে বাড়িগুলো হয়ে গিয়ে আর একটু রোদ্দুরটা তুলনামূলক কম আসে, ওই জন্য এই ছাদে মাঝে মাঝে উঠি, একদম রেয়ার। এখানে মায়ের দেখছি নেবেই নিচে, পুজো টুজো দেওয়া কমপ্লিট, মানে সাজানো হয়ে গেছে ঠাকুরকে। ততক্ষণে মা বলল ধূপকাঠি নেই, তো আমি সেই চললাম ধূপকাঠি আনতে। আমার সামনেই দোকান। আর দেখো এখানে সোনুদেরকে সব খাওয়াচ্ছে, ছোট্ট ছোট্ট কুকুর, তাদেরকে। এখানে একটা লোক আছে জানো তো, খুব ভালো কুকুরদের খাবার টাবার দেয়। তো আমি এই ধূপকাঠি নিয়ে চলে এলাম, এসে ধূপকাঠিটা মাকে দিয়ে দিই। ধূপকাঠিটা দিয়ে দিলাম। মা ছিল না, মা পরিষ্কার করে রেখে একটু গেছিল অন্য জায়গায় কোথাও একটা। তো আমি তার মধ্যে ধূপকাঠিটা দিয়ে চলে গেছিলাম চান করতে। চান টান করে এসে ভাবছি একটু চুলটা আজরাতে যে একটু অনেক দিন স্কিন কেয়ার, দেখেছো আমার মুখে না অনেক পিম্পলস হয় জানো তো, অনেক মেনটেন করার চেষ্টা করি কিন্তু হয় না। তো ওই আর কি একটুখানি মেনটেন করার চেষ্টা করছিলাম, চুলটা আজরাচ্ছি। আর ভাবছি যে স্কিনের যা অবস্থা হয়েছে, একটু স্কিনটা না মেনটেন করলে খুব বাজে হয়ে যাবে। তো তোমাদের আজকে আমি দেখাই, আমি না খুব একটা স্কিনের একদম যত্ন নিই না, খুব কম জিনিস ইউজ করি, আর খুব হাইফাই জিনিস নয়, মোটামুটি ইউজ করি। তো আমি কি ইউজ করি সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। বায়োটিকের আমি একটা পোর মিনিমাইজিং টোনার ইউজ করি। আমার মুখে না ভীষণ পোরস, দেখতেই পাচ্ছ ভীষণ ছোট ছোট পোরস হয়ে গেছে। আর একটু টোনার দিই, ফেস ওয়াশ আমি চান করার সময় ফেস ওয়াশ দিয়ে দিয়েছিলাম। তো টোনারের পর দিচ্ছি সিরাম, স্কিন ক্রাফটের একটা হাইড্রোনিক সিরাম। সিরামটা নেই বললেই চলে, যতটুকু ছিল বেঁচে ততটুকুই মুখে লাগাচ্ছি, একটা কিনতে হবে জানো তো। তো দেখো আমি না আবার নিজেকে দেখছি তো স্কিনটায় দিলাম সিরাম, এরপর লাগাচ্ছি হচ্ছে বায়োটিকেরই একটা ময়শ্চারাইজার। এটা হচ্ছে মর্নিং নেকটার, অল ওভার বডিতে লাগাতে পারো, কিন্তু আমি ফেসেই ইউজ করি। খুব ভালো
খুব খুব ময়শ্চারাইজারটা ভালো, কিন্তু আমার ভীষণ অয়েলি স্কিন, তো খুব অল্প করে নিয়ে ভালো করে রাব করে হাতে জাস্ট হালকা করে লাগা। আমার ভীষণ অয়েলি স্কিন জানো তো, ওই জন্য না আমি না কিছু লাগাতে পারি না মুখে, আমি সানস্ক্রিনও লাগাই না, ভীষণ অয়েলি হয়ে যায়। এখানে না তোমাদেরকে দুটো সানস্ক্রিন দেখাই, যেটা আমি একটা তো রেগুলারলি ইউজ করি, আর একটা হচ্ছে তোমার যখন যখন কোথাও বাইরে যাই তখন ইউজ করি। দুটোই না SPF 50 আছে, একটা বায়োটিকের আর একটা হচ্ছে লোটাসের। দুটো সানস্ক্রিনটাই কিন্তু ভীষণ ভালো। একটা হচ্ছে ম্যাটিফাইং জেল, লোটাসেরটা ম্যাটিফাইং জেল, আর যখন আমি বাড়িতে থাকি বা কোথাও রান্নাঘরে যাই রান্না করি, বা হয়তো বাইরে কোথাও বেরিয়ে গেলাম, ওই জন্য তার জন্য ইউজ করি হচ্ছে আমি এখানে বায়োটিকেরটা ঘরে থাকলে ইউজ করি বা কাছাকাছি কোথাও গেলে। আর যদি আমার কোনো মেকআপ বেস সানস্ক্রিন ইউজ করতে হলে আমি ইউজ করি লোটাসের। খুব অল্প নিয়ে সানস্ক্রিনটা ভালো করে হাতে দিয়ে মুখে একটু হালকা হালকা করে ড্যাব করে নিই। দেখো আমি কিন্তু রেডি, এবার চলো গিয়ে আমি বসে পড়লাম লাঞ্চ করতে। মা অনেকক্ষণ ধরে ডাকছিল, অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চ করা হয়নি। আমি মোটামুটি চেষ্টা করি 1টার মধ্যে লাঞ্চ করে নিতে, তো আজকেও ব্যতিক্রম নয়, তবে ওই 1:10-15 হয়তো বেজেছে। এখানে লাঞ্চে দেখতেই পাচ্ছ কী কী আছে, আমি তোমাদেরকে মেনু দেখিয়েছি। ভাত, কলমি শাক ভাজা, মাছের ঝাল, চাটনি, আলু সেদ্ধ। চলো ঝটফট টেস্টি টেস্টি লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করে নিয়ে দেখতে পাচ্ছ আকাশে ভীষণ মেঘ করেছে, আমিও আশায় বসে একটু একটু যদি বৃষ্টি হয়। তবে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে জানো, তাই জন্যই মনে হয় এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এত কালো করে রয়েছে। মাঝে মাঝে মেঘও ডাকছে, কিন্তু সেই ব্যাস বলতে না বলতেই বৃষ্টি শুরু। যেমনি বলা তেমনি বৃষ্টি কাজ দেখিয়ে দিয়েছে। অনেক মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকে জানো তো, তাদের হয়তো বৃষ্টি হলেও কষ্ট, না হলেও বড্ড কষ্ট, বড্ড গরম। গরিব মানুষদের যাদের ঘরে একটা ফোঁটা এসি নেই, এসি কি, কত মানুষ আছে যাদের পাখা লাইট পর্যন্ত নেই, তাদের একটু বৃষ্টি হলে ঠান্ডা লাগে। এই হয়ে গেল সন্ধ্যাবেলা, যে আর আমার না ভীষণ এই বৃষ্টি পড়লেই ভাজাভুজি খেতে মন চায়। আর যেমনি ভাবা তেমনি কাজ, সোজা বাবাকে ফোন করে দিলাম, বললাম ফেরার সময় চপ নিয়ে আসো। আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্সটা চপ মুড়ি দিয়েই সারা গেল। তারপরেই দেখতে দেখতে চলে গেলাম নিচে। ওপরে খাচ্ছিলাম, নিচে গিয়ে দেখলাম মা চিংড়ি মাছ ভাজছে, রাতের ডিনারের প্রিপারেশন নিচ্ছে। এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আলু চিংড়ি দিয়ে তরকারি বানিয়ে নিয়েছে। এটা পরের ক্লিপ নেওয়া, জানি না রাতে খেয়ে। তো চলে এসেছি রাতের ডিনার নিয়ে, সিম্পল বাট ডিলিশিয়াস ডিনারটা। বিশ্বাস করো, এখানে ভাতের ওপর দিয়ে দিয়েছে মা চিংড়ি মাছ আর আলুর তরকারিটা, আর এখানে দুটো চিংড়ি মাছ 2 পিস, আর সকালের যে মাছটা হয়েছিল আমাদের মাছের ঝালটা সেইটা। বিশ্বাস করো গাইজ, ইটস আ অ্যামেজিং ডিনার, খুব টেস্টি হয়েছিল খেতে জানো তো। তো চলো ফটাফট ডিনারটা করে নিই। এই দেখো ডিনার করার পর যখন জল খেতে এসেছি, ফ্রিজের ওপর কি দেখো তো, এটা কি বলো তো, ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। কার কার শখ আছে ফ্রিজে ম্যাগনেট লাগানোর? আমার তো ভীষণ ভালো লাগে। ব্যাস আর কিছু না, এইখানেই তাহলে আজকের ব্লগটা এন্ড করছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।